হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মৌসুমি, আজ চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় 6:30, সকালেই চলে এসেছি ছাদে হাঁটতে। প্রায় সময় আমি ছাদে আসি একটু হাঁটতে, আর এই সময়টা আসলে পরে ছাদের গাছগুলো একবার দেখা হয়ে যায়। বিশ্বাস করো, আগের মতন এখন আর সময় দিতে পারি না গাছের পেছনে, এখন সেইভাবে যত্ন করেই উঠতে পারি না। যাই হোক, একদিন সময় করে গাছগুলোকে সমস্ত পরিষ্কার করতে হবে, গাছের গোড়াগুলো পরিষ্কার করতে হবে, গাছের গোড়াতে একটু সারও দিতে হবে। গাছগুলো অনেক দিন হয়ে গেছে সার দেওয়া হচ্ছে না, বাট এবারে ভাবছি যে টাইম করে একটুখানি গাছগুলোর পেছনে লাগতেই হবে, নাহলে আমার এই গাছগুলো বেড়ে উঠছেই না। অনেক গাছের পাতাগুলো হলুদও হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এগুলো সার দিলে কিন্তু ঠিক হয়ে যাবে আবার, তো সার না দেওয়ার কারণেই এরকম হলুদ হয়ে যাচ্ছে। একটা পেঁপে গাছও হয়েছে, সেটা হয়তো তোমরা দেখলে। পেঁপে গাছটা বেশ সুন্দর হয়েছে, জানি না আদৌ ফুল হয়ে ফল হবে কি না। তো যদি হয় কখনো ফল, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট এতটাই কাছে যে তোমরা দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের সকালের লুকটা বেশ সুন্দর লাগছিল। তারপরে চলে গেছিলাম নিচে গিয়ে আমি যেটা দেখলাম, ব্যালকানিতে গিয়ে দেখলাম আমার রেনি লিলির বেশ কড়ি এসেছে, আর একটাই এসেছে। আর খুব ছোট্ট একটা টবের মধ্যে আমি বসিয়েছিলাম, এটা 1 বছরের গাছ। প্রথমবারে 2 কি 3টে ফুল দিয়েছিল, তারপরে কিন্তু আর ফুল দেয়নি। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই হয়তো এখন একটা কড়ি এসেছে। ভেবেছিলাম যে টবটা চেঞ্জ করে একটু বড় টবে দেবো, কিন্তু দেওয়ার আগেই কড়ি চলে এসেছে। বেশ ভালো লাগছে দেখতে। আর আমি ভেবেছি যে খুব তাড়াতাড়ি রেনি লিলিটা আমি বড় টবে শিফট করব, আর শিফট করলে হয়তো আরও অনেক ফুল পাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।